নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। আর আজকের অনুষ্ঠান জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত আপনাদের। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। আজকে গণেশ পুজো, গণেশ চতুর্থী, গণপতি বাপ্পা সকলের মঙ্গল করুন, সবাই ভালো থাকুন, পূরণ করুন, এই শুভকামনা জানিয়ে শুরু করি। গণেশ পুজো মানেই কোথাও যেন দুর্গা পুজোর বাজনা বেজে গেল এবং সামনেই মা আসছেন। এবং এই যে মা আসছেন, এখন পিতৃপক্ষ 7ই সেপ্টেম্বর থেকে পিতৃপক্ষ শুরু হবে এবং তারপরে পিতৃপক্ষ এবং দেবীপক্ষের শিখ সন্ধিক্ষণ, যেটা মহালয়া অমাবস্যা, তারপরে দেবীপক্ষের সূচনা। তো যেহেতু আপনি তিথি নক্ষত্র মেনে কাজ করেন এবং আপনার জন্য তিথি নক্ষত্র ভীষণ গুরুত্ব রাখে, কারণ সঠিক তিথি নক্ষত্র মেনে সঠিক তান্ত্রিক প্রতিকারের স্রষ্টাই হচ্ছেন রাজশ্রী, এবং প্রত্যেকটি প্রতিকার তিথি নক্ষত্র মেনেই রাজশ্রী করে থাকেন। এবং রাজশ্রীর দেওয়া প্রতিকার অভ্যর্থ, যার কাছে রাজশ্রীর দেওয়া প্রতিকার আছে, যিনি সঠিকভাবে পালন করেছেন, তিনি এর থেকে বেনিফিটেড হয়েছেনই এবং একজন উপকার পেয়ে তিনি সঙ্গে করে আত্মীয় পরিজনকে, চেনাজনকে নিয়ে এসেছেন রাজশ্রীর কাছে। তো যেটা আমার প্রশ্ন রাজশ্রী, দেবীপক্ষের এই যে দেবীপক্ষে মা দুর্গার কৃপায় কি আমাদের সকলের মনস্কামনা পূরণ হতে পারে? হ্যাঁ, যদি সত্যি করে মাকে ডাকা যায়, মা তো সকলের সব মনস্কামনা, যেটা অনেক দিন ধরে চেয়েও যে জিনিসটা পাচ্ছেন না, সেই মনস্কামনা পূর্ণ হতে পারে। এবং এই সময়টা হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল একটা টাইম, যে সময় আমরা মনে করি মা দুর্গা পিতৃগৃহে আসেন। যখন কোনো দেবী কেন, কোনো মানুষও যখন তার পিতৃগৃহে যায়, তখনও কিন্তু তার মনটা প্রসন্ন থাকে যে আমি বাপের বাড়িতে ভালো আছি। তো এই যে ফিলিংসটা, এটা কিন্তু ঠাকুর দেবতার ক্ষেত্রেও প্রযোজ্য। মা দুর্গাই কিন্তু সকল শক্তির আধার। রাজা সুরতের তিনি মনস্কামনা পূরণ করেছিলেন, আবার অকাল বোধনে রামচন্দ্রকেও তিনি কিন্তু নিরাশ করেননি। রামচন্দ্র এই হরস্কোপের ক্ষেত্রে রামচন্দ্র এখানে বিরাট ভূমিকা এইটার, এবং রামচন্দ্রকে তিনি অন্যতম প্রধান একজন মনে করেন। আচ্ছা, অকাল বোধনে রামচন্দ্রকে নিরাশ করেননি, তার কৃপাতেই পরম পরাক্রমী, পরম যোদ্ধা, মহাযোদ্ধা এবং পরম ধার্মিক, রাবণ কিন্তু পরম ধার্মিকও ছিলেন। রাবণ শুধু এমনি মানুষ ছিলেন না, পরম ধার্মিক এবং পরম বীর, সেই রাবণকে পরাস্ত করতে পেরেছিলেন। রাবণকে পরাস্ত করাটা অতটা সহজ কথা ছিল না। আবারও বলছি, অকাল বোধনে রামচন্দ্রকেও মা নিরাশ করেননি। মায়ের কৃপাতেই মহাপরাক্রমী, মহাবীর, মহাযোদ্ধা, পরম ধার্মিক, পরম বীর রাবণকে পরাস্ত করতে পেরেছিলেন রামচন্দ্র। তাই তো দেবীর রাঙা চরণে আমাদের সব সময় প্রার্থনা, রূপং দেহি, জয়ং দেহি, যশ দেহি, দিশ জয়ী। দেবীপক্ষ শক্তি আরাধনার সময়, এই সময় মা দুর্গা কাউকে খালি হাতে ফেরান না। আপনারা দেখুন, অনেকেই হয়তো অনেক রকম সংকট ভোগ করছেন এই মুহূর্তে, অনেক রকমের, কারো ফাইন্যান্সিয়াল সমস্যা, কারো বিবাহ রিলেটেড সমস্যা, কারো পড়াশোনা সংক্রান্ত সমস্যা, কিন্তু এই যে সময়টা, এই সময়টায় মা কাউকে নিরাশ করেন না, এবং মা কাউকে নিরাশ করেন না বলেই এই সময়টাকে কাজে লাগিয়ে যথেষ্ট শুভ ফল লাভ করা সম্ভব হয়। এবং দেবী দুর্গা ইনি কিন্তু সমস্ত রকমের, দেবী পক্ষ হচ্ছে সমস্ত রকমের শক্তি আরাধনার সময়, এবং এই সময়টাকে যদি আপনি কোনো কারণে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনি যথেষ্ট সফলতা পাবেন। মায়ের 10টি হাতে 10 প্রহরণ দিয়ে তিনি রক্ষা করেন তার সন্তানদের। এই সময় অশুভ গ্রহনাশ করা সহজ। এই সময় অবশ্যই তন্ত্রমতে, মানে এটা মুখের কথা ঠিক আমি বললাম আর হয়ে গেল তা নয়, এই সময় যাবতীয় অশুভ গ্রহদোষ নাশ করা সম্ভব, শত্রু নাশ করা সম্ভব, মানে যে জিনিসগুলো আমাদের কাঙ্ক্ষিত নয় সেই জিনিসগুলো থেকে দূরে থাকা, সেই জিনিসগুলোকে বিদায় জানানো অবশ্যই কিন্তু সম্ভব। এবং তিনি তার 10 প্রহরণ দিয়েই রক্ষা করেন তাঁর সন্তানদের। এই সময় শক্তিরূপিণী জননী দুর্গার দক্ষিণে শোভা পায় ঐশ্বর্যের দেবী কমলাসনা মা লক্ষ্মী, এবং বামে অবস্থিত বাণী বিদ্যাদায়িনী সর্বশুক্লা সরস্বতী, তার 2 পুত্র সিদ্ধিদাতা গণেশ এবং দেবসেনাপতি কার্তিক। গণেশের পাশে রয়েছেন প্রকৃতি জননী সৃষ্টি, এবং এই নবপত্রিকা সবসময় দেখবেন মায়ের মূর্তির সঙ্গে কিন্তু সব সময় থাকে।
অসুর রূপী অশুভ শক্তিকে বিনাশ করে পৃথিবীতে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য আদ্যা শক্তি মহামায়াকে দশ প্রহরণধারিণী দুর্গাকে দুর্গার রূপে আরাধনা করা হয়। অশুভ গ্রহদোষ নাশ, শত্রু নাশ, দুঃখ দুর্দশা নাশ, বিঘ্ন নাশ, পাপ নাশ। আমরা অনেক সময় মানুষ নিজের অজান্তেই অনেক কিছু ভুলভাল কাজ বা পাপ করে ফেলে, সেই সব কিছু থেকে মুক্তি পাওয়ার টাইম এবং সমস্ত রকম ভয় নাশ, এইগুলো থেকে মুক্তি পাওয়ার টাইম হচ্ছে এই সময়। এই সময়কে কাজে লাগিয়ে অনেকটা অসাধ্য সাধন কিন্তু করা সম্ভব। আচ্ছা, একটা টেলিফোন নিয়ে নিই আমরা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আসাম থেকে বলছি, আসামের নলবাড়ি থেকে বলছি। আসানসোল থেকে বলছেন? আসাম থেকে বলছেন। আচ্ছা, কি নাম? নাম গীতাশ্রী ঘোষ। শুনতে পাচ্ছি না। আমাদের গীতাশ্রী ঘোষ। হ্যাঁ হ্যাঁ, না মীনাক্ষী, কি বলছেন? হিতাক্ষী। HITA এই দিয়ে শুরু হচ্ছে তো? HITA কে? SHI। হ্যাঁ। আচ্ছা বলুন, ওনার সম্পর্কে জানবেন। উনি কে হন আপনার? আমার মেয়ে। আপনার জানাশুনো কেউ এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আপনার দিদির ছেলে চাকরি পাচ্ছিল না, চাকরির ব্যাপারে এসেছিলেন? হ্যাঁ। এখন চাকরি পেয়েছেন? চাকরি পেয়ে গেছে মাইন্ডে। আচ্ছা, আপনি মাইন্ডসে। আচ্ছা, আপনি আসামের কোথা থেকে ফোন করছেন? আমি আসামের নলবাড়ি থেকে বলছি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন মেয়ের। 28 অক্টোবর। 28 অক্টোবর। হ্যাঁ, অক্টোবর 2002। 2002। সময় বিকেল 5টা 10। বিকেল 5টা 10। কোথায়? গুয়াহাটিতে জন্ম। বিকেল 5টা 10, গুয়াহাটি। হ্যাঁ, গৌহাটি আসাম, ঠিক আছে। এবার মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা বলবো সেটা হচ্ছে যে 28 অক্টোবর 2002 সোমবার, গৌহাটি, বিকেল 7টা 10 PM এ জন্ম। সরি, 5টা 10ই, এখানে 17টা 10ই লেখা আছে। আচ্ছা, ওটা বলতে গিয়ে তাড়াহুড়ো করে হলো। আচ্ছা, মেষ লগ্ন কর্কট রাশি, মেষ লগ্ন কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। এবার চলে যাব মেন হরোস্কোপে। মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহরা মার্গী, শুক্র তুলাতে বক্রী অবস্থায় রয়েছে, শনি মিথুনে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপ প্রসঙ্গে আমি যেটা বলবো সেটা হচ্ছে, হরোস্কোপের লগ্ন হচ্ছে মেষ লগ্ন। লগ্নের দ্বিতীয় অষ্টমে রাহুকেতু অ্যাক্সিস। দ্বিতীয় অষ্টমে রাহুকেতু অ্যাক্সিস খুব একটা শুভ পয়েন্ট হয় না। হরোস্কোপের ক্ষেত্রে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আর্টস নিয়ে পড়াশোনা করলেই সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়। হরোস্কোপে খুব যে দারুণ ভালো পড়াশোনা হয়েছে বা খুব অসাধারণ পড়াশোনা হয়েছে এটা বলতে পারছি না। পড়াশোনা হয়েছে, মিডিওকার পড়াশোনা হয়েছে। এবং হরোস্কোপে যেটা 2002-তে জন্ম তো, হ্যাঁ, তার মানে এখন বয়স 22 বছর। 22 বছর বয়স। এখন কি করছে মেয়ের এডুকেশন কি করছে? ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করছে। ফাইন্যান্স নিয়ে পড়াশোনা কি করছে? ফাইন্যান্স নিয়ে কি করছে? ফাইন্যান্স নিয়ে ডিগ্রি করছে। কি করছে বুঝতে পারছি? ডিগ্রি করছে বলছে, কিন্তু আমি একটু ইন্টারাপ্ট করছি। ইন্টারাপ্টটা এই জন্য করছি, হরোস্কোপে কিন্তু লগ্নের সপ্তমে রবি নিচস্থ, বুধ এখানে রয়েছে, শুক্র এখানে রয়েছে, রবি শুক্রের দারিদ্র যোগ রয়েছে। ভীষণ অর্থ কি ব্যয় করে ফেলে, নষ্ট করে ফেলে। হ্যাঁ, একটু পয়সা খরচার হাত আছে রয়েছে সেটা। হরোস্কোপে একটু বেশি রাগের যোগও আছে, নিজে যেটা মনে করে সেটাই শেষ কথা। মঙ্গলের অঙ্গারক যোগ রয়েছে, পাশাপাশি রবি শুক্রের দারিদ্র যোগ রয়েছে। আর কারো হরোস্কোপে যদি রবি শুক্রের দারিদ্র যোগ থাকে তাহলে তাকে অবশ্যই মহালক্ষ্মীর বিশেষ পুজো করতে হয়। ঠিক আছে। আর এমনি ওর মানে বিবাহিত জীবনটা কবে?
আপনি কি জানতে চাইছেন এক্স্যাক্টলি? মেয়ের কেরিয়ার জানতে চাইছেন? কেরিয়ার জানতে চাইছি আর ম্যারেজ দায়িত্ব জানতে চাইছি। মানে কোনটাকে প্রায়োরিটি দিচ্ছেন? আপনার মেয়ের 23 বছর বয়স, কোনটাকে প্রায়োরিটি দিচ্ছেন, বিয়ে না কেরিয়ার? কেরিয়ার তো আছে, কিন্তু আসলে আমাদের একটু লেট ম্যারেজ, তো মানে ওর বয়স তুলনায় আমাদের বয়সটা একটু বেশি, এর জন্য বিয়ে নিয়ে একটু চিন্তা আছে। মানে আপনি বিয়েটা নিয়ে বেশি ভাবছেন? হ্যাঁ, তবে আমি একটা কথা বলবো, লগ্নের দ্বিতীয় অষ্টমে রাহুকেতু থাকলে বিবাহ নিয়ে কিন্তু প্রবলেম হয়, এটা ঘটনা। এই জায়গাটাকে একটু ঠিক করতে হবে। লগ্নের দ্বিতীয় অষ্টম ভাবের উপরে যে রাহুকেতু অ্যাক্সিস, এটাকে ঠিক করতে হবে। চতুর্থ ভাবটা খুব শুভ, সেখানে চন্দ্র বৃহস্পতি বসে আছে, শনি রাহু দৃষ্ট। হরোস্কোপে রবি বুধ শুক্রের যোগটা শুভ যোগ হয়নি, এবং হরোস্কোপে যেটা রয়েছে, হরোস্কোপে লগ্নভঙ্গ কালসর্পযোগও বলা যায়। অ্যাকচুয়ালি রবির সঙ্গে শুক্রের কানেকশন একটা ওয়ার্স্ট কানেকশন, খুব একটা ভালো কানেকশন নয়। ভালো পয়সা জমতে দেয় না, ভালো রোজগার করতে দেয় না, সব সময় বাধা পড়ে। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ ঠিক কথা। ও নিজেও টিউশন করার চেষ্টা করে, কিন্তু ও স্টুডেন্ট পায় না। আপনার মেয়ের ক্ষেত্রে আপনার মেয়ে কি কাজ করতে চাইছে, চাকরি বাকরি পেতে চাইছে? না, চাকরি এখনো করতে যাচ্ছে না, এখন তো পড়াশোনা করছে, কোর্সটা কমপ্লিট হয় নাই, তাও টিউশন করে। টিউশন করে তো না, আমি কি বলছি, আপনার মেয়ের যদি উইলিং থাকে যে আমাকে একটা কেরিয়ার করতে হবে, এবং আপনি চাইছেন আপনার মেয়ের বিয়েটা যাতে হয়ে যায়, তাহলে আপনারা যোগাযোগ করুন, অনলাইনে যোগাযোগ করুন, কারণ সামনের মহালয়ার আগে তো আপনি চেম্বার পাবেন না। আপনি অনলাইনে যোগাযোগ করুন, কারণ আপনি গৌহাটি থেকে শিলিগুড়িতে আপনাকে আসতে হবে, এবং সেক্ষেত্রে এখানে আছে তো না, গরম নয় এটা, এটা কি গরম? হ্যাঁ, তো সামনের মহালয়া অবসর আগে আপনারা যোগাযোগ করে নেবেন। আমি একটুখানি বলে দিই, ধন্যবাদ ফোন করার জন্য, আপনাকে অনলাইনে যোগাযোগ করতে হবে। ধন্যবাদ। আমি একটু বলি, আগামী 1 তারিখে ব্যারাকপুরের সৌভাগ্যচক্রের চেম্বার, 2 তারিখ মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্রের চেম্বার, 3 তারিখ বুধবার শ্যামবাজার জুপিটার চেম্বার, 4 তারিখ বৃহস্পতিবার অনলাইন চেম্বার, পরবর্তী 5 তারিখ শুক্রবার কৃষ্ণনগরের চেম্বার, 7 তারিখ রবিবার খড়গপুরের চেম্বার, 8 তারিখ সোমবার হাওড়ায় চেম্বার, 9 তারিখ গড়িয়াহাট, 10 তারিখ শ্যামবাজার জুপিটার চেম্বার, তার পরবর্তী 12 তারিখ সোমবার শুক্রবার দিন বর্ধমান, 13 তারিখ শনিবার দিন দুর্গাপুর, 14 তারিখ রবিবার দিন আসানসোলের চেম্বার, 21শে সেপ্টেম্বর মহালয়া অমাবস্যা, তার আগে কিন্তু রাজশ্রীর প্রায় সব চেম্বার, খড়গপুর, কৃষ্ণনগর, ওদিকে আপনাদের দুর্গাপুর, আসানসোল সব আছে, কলকাতা, এবং তার সঙ্গে অনলাইন সব চেম্বার, কলকাতার উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, ব্যারাকপুর, হাওড়া সব চেম্বার আছে, সব আছে, এবং অনলাইনও রয়েছে। অনলাইনও আছে। তো আপনারা যোগাযোগ করে নেবেন ইমিডিয়েটলি, কারণ পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা, এই সন্ধিস্থল হচ্ছে মহালয়া অমাবস্যা। আর একটা কথা এখানে বলবো, রবি এখানে নিচস্থ হয়েছে শুক্রের সঙ্গে যুক্ত, একদিকে দারিদ্র যোগ। রবি নিচস্থ হওয়াটাও ভালো পয়েন্ট নয়, কেননা রবি নিচস্থ হলে কিন্তু অনেক সময় না সুনামের জায়গায় দুর্নাম হয়, এ ব্যাপারে একটু সতর্ক থাকবেন। হ্যাঁ, উনি আর নেই আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, নমস্কার তনুশ্রী, নমস্কার দিদি। কে বালুরঘাট থেকে বলছিলাম। বালুরঘাট? হ্যাঁ। কি নাম? উৎসব কর্মকার। আমার ছেলে সম্পর্কে একটু জানতাম। কেউ এসেছিল জানাশুনো? হ্যাঁ, শিলিগুড়িতে ওই আমার মেয়ের যখন পড়াশোনা করতো, তখন মেয়ের বান্ধবী দিদিকে পড়াশোনার জন্য দেখিয়েছিল। আচ্ছা আচ্ছা, ভালো আছে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, এখন চাকরি করে। মানে পড়াশোনার সময় এসেছিল, এখন তার কেরিয়ার তৈরি হয়ে গেছে। আচ্ছা, ডেট অফ হ্যাঁ হ্যাঁ, উৎসব কর্মকারের ডেট অফ বার্থ বলুন। 3/3/95। 3রা মার্চ 1995। সময়? রাত্রি 11টা। রাত্রি 11টা। কোথায় জন্ম? বালুরঘাট। আচ্ছা, আর কিছু বলার দরকার? আচ্ছা, রাত্রি 11টা PM বালুরঘাটে জন্ম, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, বালুরঘাট। আচ্ছা, জেনারেট করছি। যেটা আমি বলবো, 3 মার্চ 1995 সেদিন ছিল শুক্রবার, সকাল 11টা, বালুরঘাট, ওয়েস্ট বেঙ্গল। বৃষ লগ্ন মীন রাশি, একটা সেকেন্ড, বৃষ লগ্ন মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এবার যাব মেন হরোস্কোপে। মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহরা রাত্রি 11টা। রাত্রি 11টা, এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, রাত্রি 11টা। হ্যাঁ, রাত্রি 11টা PM হবে। হ্যাঁ, ঠিক আছে। 1995 রাত্রি 11টা, বালুরঘাট। আচ্ছা, এবার যেটা বলবো,
সেটা হচ্ছে যে বৃশ্চিক লগ্ন, লগ্ন বৃশ্চিক জানা আছে তো? হ্যাঁ। বৃশ্চিক লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা দেখছি গ্রহরা মার্গী, মঙ্গল কর্কটে বক্রী অবস্থায় রয়েছে, বাকি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপ প্রসঙ্গে আমি যেটা বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে, লগ্নে বৃহস্পতি বসে আছে। লগ্নে বৃহস্পতি বসে থাকাটা কিন্তু খুবই শুভ পয়েন্ট। আচ্ছা, যেটা আমি বলবো লগ্নে বৃহস্পতি অত্যন্ত শুভ পয়েন্ট, কিন্তু মঙ্গলটা নিচস্থ হওয়ার ফলে বিবাহ সংক্রান্ত বিষয়, বিবাহ রিলেটেড বিষয়ে যথেষ্ট ভেবেচিন্তে ডিসিশন নেওয়ার দরকার আছে। হুট করে যে কোনো ডিসিশন নেওয়া যাবে না। হরোস্কোপে মঙ্গল নিচস্থ হওয়ার ফলে, মঙ্গলটা খুব ইম্পর্টেন্ট গ্রহ এবং মঙ্গল হচ্ছে এই লগ্নের লগ্নপতিও, লগ্নপতি ভাগ্যভাবে নিচস্থ হয়েছে বলে ওকে একটু স্ট্রাগলের ভেতর দিয়ে যেতে হবে। রবি শনির বীজযোগ আছে যেটা বাবার জন্য নেগেটিভিটি। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ দিদি, আপনি ঠিকই বলেছেন, ওর বাবার শরীর একদমই ভালো যায় না। আর হচ্ছে আপনি তো বললেন, আমি একটু বিবাহের জন্য জিজ্ঞেস করতাম। তো আচ্ছা, তার আগে আপনি একটুখানি বলুন তো আপনার ছেলের এডুকেশন এবং কি করে? এডুকেশন ওই এমএ পাস। আর এখন এমএ অবধি পড়া। এখন ওই ছোট্ট একটু বিজনেস করে। কিসের ব্যবসা? ওই অনলাইনে মোবাইলের ব্যবসা করে। অনলাইনে মোবাইলে, মানে স্ট্রাগল করছে তাই তো? স্ট্রাগল করছে কেন? মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে। মঙ্গল হচ্ছে যাবতীয় শক্তি সাহসের কারক গ্রহ। হরোস্কোপে চতুর্থ দশম ভাবের উপরে রাহু কেতু অ্যাক্সিস রয়েছে, এটাও একদম শুভ পয়েন্ট নয়। সরি, এটা ষষ্ঠ দ্বাদশে হবে। লগ্নে বৃহস্পতিটা শুভ পয়েন্ট, এটাই শুভ পয়েন্ট। তারপরে বুধ শুক্র রয়েছে, রবি শনির বীজযোগ রয়েছে যেটা বাবার জন্য নেগেটিভ পয়েন্ট। ষষ্ঠ দ্বাদশ ভাবের ওপরে রাহু কেতু অ্যাক্সিস রয়েছে, খুব একটা ভালো পয়েন্ট এগুলো নয়। মঙ্গলভঙ্গ কালসর্পযোগ রয়েছে। আপনি একটু শেয়ার করুন। না, উনি বলেই তো দিলেন যে আপনি যেটা বললেন যে স্ট্রাগল থাকবে লাইফে, বিয়েটাও হবে না, 95 ইনবর্ন, 30 বছর বয়স, কিন্তু বিয়েও হয়নি এখনো, এবং রোজগারটাই ওনার স্টেবল নয়। আর বাবার শরীর স্বাস্থ্য ভালো না, আপনি বলে দিয়েছেন যেটা বাবা খুবই অসুস্থ। তো আপনার ছেলের তো বিয়ে দেওয়ার জন্য যে আপনি ভাবছেন, তার আগে তো রোজগারটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, সেটা ভাবছেন না? ভাবছি তো দিদি, কিন্তু ওই তো এই একটু বাবার শরীর ভালো যায় না, ছেলেও সেরকম রোজগার করে না। ছেলে খুবই অলস দিদি, ছেলে খুবই অলস। মঙ্গল নিচস্থ, মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে। বললেন যে করছি করব, ভাবছি ভাববো, ওই করতে থাকে। দেখুন, আমি বলবো একটু মনের জোর আনতে। মঙ্গলের মতো গ্রহ নিচস্থ হওয়াটা ঠিক নয়। মঙ্গল নিচস্থ বলেই ওর ভেতরে এত অলসতা, বা ওর ভেতরে উচ্চাকাঙ্ক্ষা নেই, ও অনেক দূর যেতে চায় না, ও একটু চুপ করে ঘরে বসে থাকবো টাইপের। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে হরোস্কোপে, কিন্তু হরোস্কোপটাকে যদি প্রকৃত সংস্কার করা হয়, মঙ্গলের সংস্কার তো ভীষণভাবে দরকার। চতুর্থ দশমে রাহুকেতুও খুব একটা গৃহ সুখ, সাংসারিক জীবন ভালো দেয় না। তো এই রবি শনির বীজযোগ বাবার জন্য নেগেটিভ পয়েন্ট। আবারও বললাম, এই এতগুলো নেগেটিভিটি থাকার ফলে আমার মনে হয় টোটাল হরোস্কোপটাই সংস্কার করা উচিত। আপনি ছেলের বিয়ে দেওয়ার আগে ছেলের রোজগারটাকে ঠিক করুন এবং আপনার ছেলের জন্মছকটাকে ভালো করে প্রতিকার প্রতিবিধান করুন। দেখবেন আপনার ছেলের জন্মছক ঠিক হলে তার রোজগারও ঠিক হবে, বিয়েটাও হবে, এবং আপনার হাজবেন্ডের জন্য ভালো ডাক্তার দেখান। ওইটা ডাক্তারের সাহায্য, ওর ছকের প্রতিকার করে ওর বাবার স্বাস্থ্য কিন্তু উদ্ধার করা যাবে না। সুতরাং ওখানে মেডিকেল হেল্প আপনাকে নিতেই হবে। ভালো ডাক্তার দেখান, ভালো চিকিৎসা করান। দেখুন, আপনারা হয়তো অনেকেই বলবেন, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য, অনেকেই হয়তো বলবেন যে কেন শরীর স্বাস্থ্য ঠিক হয় না। শরীর স্বাস্থ্য মেডিকেল হেল্পেই ঠিক হবে, ডাক্তারই পারবেন আপনার শরীর ঠিক করতে। কিন্তু আপনি যাতে সঠিক স্বাস্থ্য পরিষেবা পান, অনেক সময় ভুল চিকিৎসা হয়, সেটা যাতে না হয়, সেখানে অ্যাস্ট্রোলজিক্যালি হেল্প পাওয়া যাবে। কিন্তু আপনার শারীরিক হেল্পের ক্ষেত্রে কিন্তু, উন্নতির ক্ষেত্রে ডক্টরই কিন্তু পারবে, একদম তাই না? একদমই তাই। ভুল চিকিৎসাটা অ্যাস্ট্রোলজিক্যালি আটকানো যায়, যে ভুল চিকিৎসা যাতে না হয়, সঠিক চিকিৎসা যাতে পান। কিন্তু চিকিৎসা ডাক্তারই করবেন, অ্যাস্ট্রোলজার চিকিৎসক নন, অ্যাস্ট্রোলজার ভাগ্যের চিকিৎসক। 9830693535, 9830693579। আপনার বিবাহিত জীবনে সমস্যা, আপনার বিয়ে হচ্ছে না, আপনার সন্তান অবাধ্য, সন্তান বিপথে চলে গেছে, ঋণে আটকে গেছেন, রোজগার মনের মতো হচ্ছে না, প্রচুর খাটেন অফিসে কিন্তু নাম পান না, বদনামের ভাগিদার হচ্ছেন, প্রতিবেশীর সাথে শত্রুতা হচ্ছে, এই সমস্ত সমস্যা যদি আপনার থাকে, তাহলে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যালি আপনি গাইডলাইন পেতে পারেন, আপনি উপকার পেতে পারেন, এবং এই মহালয়া অবস্যাকে আপনি কাজে লাগাতে পারেন। এবং সেক্ষেত্রে রাজশ্রী কেন? রাজশ্রী একমাত্র যিনি কিন্তু টানা কাজ করছেন,
দীর্ঘ 23 বছর তাকে টেলিভিশনের পর্দায় অর্থাৎ সিটিভিএনের পর্দায় পাচ্ছেন এবং তার চেম্বার পাচ্ছেন। একদিনের জন্য তাকে অন্তরালে যেতে হয়নি এবং তিনি একমাত্র যিনি সঠিক তিথি নক্ষত্রকে ব্যবহার করে সঠিক তান্ত্রিক প্রতিকার তৈরি করতে পারেন এবং তার প্রতিকার কিন্তু আপনি গেলেন আর আপনাকে দেখে আপনার সমস্যা থেকে প্রতিকার ঝুড়ি থেকে বার করে দেওয়া হয় না। আপনার প্রবলেম দেখে আপনার প্রবলেমের সমাধান করার জন্য প্রতিকার নির্দিষ্ট তিথি নক্ষত্র মেনে প্রস্তুত হয় এবং সেই প্রতিকার আপনাকে পালন করতে হবে, ধারণ করে পালন করা, এটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে ওই একটা হেলথ ড্রিঙ্ক খেয়ে নিলাম, আমি একদম খাইলাম আর করে আমি রোগা হয়ে গেলাম, ব্যাপার তো নয়। আমাকে এক্সারসাইজ করতে হয় নিয়মিত, সেটা রাজশ্রীর প্রতিকারের ক্ষেত্রে কিন্তু বলা যায় পালন করতে হবে, পালন করা। আমার ক্ষেত্রে ওই নিয়মটা হচ্ছে পালন করা। পালন করারও কিন্তু দরকার আছে, জানেন তো, সব জিনিস যে টাকা দিয়ে কিনে আনা যায় তা কিন্তু নয়। হতে পারে আপনি হয়তো অনেক ধনী বা আপনার সন্তানকে আপনি যথেষ্ট ভালোভাবে রেখেছেন, কিন্তু সবকিছুর পরে সন্তান কতখানি ভালো পড়াশোনা করছে, কতখানি সে কতটা তার কাজটা ঠিকভাবে পারফর্ম করছে, এগুলোও কিন্তু দেখতে হবে। আচ্ছা, একটা টেলিফোন নিয়ে নি চট করে, সময় ভীষণ কম। নমস্কার, কে রয়েছেন? নমস্কার দিদি। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কাঁথি থেকে বলছি। বলুন, কার সম্পর্কে জানবেন? ডেট অফ বার্থ। আমার ছোট ছেলের সম্পর্কে কি জানবো একটু? ডেট অফ বার্থ বলুন। 8/2001। 8ই জুলাই 2001। হ্যাঁ, 2001। সময় সকাল 5:30। ভোর 5:30। ভোর 5:30। 5:30 AM সময় বলেছেন। এবার প্লেস বলুন, কোথায় জন্ম? 5:30 AM এ জন্ম, তাই তো? হ্যাঁ, পূর্ব মেদিনীপুরে কাঁথিতে। কাঁথিতেই জন্ম। 0530, এটাই তো ঠিক আছে। আচ্ছা, এখন কোথায় থাকেন? উনি কাঁথিতেই থাকেন, কাঁথিতে জন্ম, কাঁথিতেই থাকেন। আর আপনার জানাশোনা কেউ এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ির পাশে একজন গেছিল দিদি। আমি অনেকদিন চেষ্টা করছি, বিয়েটা পাচ্ছি না। যে চাকরি পেয়েছে ভালো, আমার ছেলেটা। আচ্ছা, আপনার ছেলের ব্যাপারটা রাজশ্রী বলছেন। আচ্ছা, এবার আমি আপনার ছেলের প্রসঙ্গেই আসছি। ছেলের প্রসঙ্গে যেটা দেখছি, 3টে গ্রহ মার্গী অবস্থায় পরপর রয়েছে। মঙ্গলটা বৃশ্চিকে বক্রী অবস্থায় রয়েছে, আবার লাস্টের দিকে রাহুকেতু অ্যাক্সিস বক্রী। আচ্ছা, যেটা আমি বলবো এই হরস্কোপ প্রসঙ্গে সেটা হচ্ছে লগ্নে রয়েছে রবি, বুধ, বৃহস্পতি, রাহু, 4টে লগ্ন ধরে বাকি 4টে গ্রহ ওখানে রয়েছে। শুক্র শনি রয়েছে লগ্নের দ্বাদশে, দ্বাদশ থেকে খুব শুভ ফল দিতে পারে না। শনি মঙ্গলের যোগটাকে বলা হয় ছন্নছাড়া যোগ, এটা যথেষ্ট পাওয়ারফুল যোগ এবং এই যোগটাকে কাজে লাগিয়ে অনেক কিছু করা যাবে। আমাদের হাতে সময় খুব কম, আমি ছোট্ট করে একটুখানি বলে নিই। হরস্কোপে যেটা রয়েছে আর্টস নিয়ে পড়াশোনা করার জায়গায় দেখাচ্ছে এবং পরবর্তীতে যদি সে মনে করে হরস্কোপে মঙ্গলকে আর একটু পাওয়ারফুল করতে হবে, সেক্ষেত্রে মঙ্গলকে যদি পাওয়ারফুল করা হয় সরকারি চাকরি বা একটা স্থায়ী চাকরি এই জাতীয় জিনিস পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, কিন্তু মঙ্গলকে একটু পাওয়ারফুল করতে হবে, তার ছকের প্রতিকার করতে হবে। প্রতিকার করলে স্থায়ী চাকরির ক্ষেত্রে একটা সম্ভাবনা থাকবে। আজকে হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা আমাদের আপনাদের কাছ থেকে। আবারও বলে দিই, আপনারা যোগাযোগ করুন। মহালয়া অমাবস্যা আগামী 21শে সেপ্টেম্বর রবিবার। তার আগে রাজশ্রীকে প্রায় সব চেম্বারেই পেয়ে যাচ্ছেন। কৃষ্ণনগর, খড়গপুর, হাওড়া, ব্যারাকপুর, গড়িয়াহাট, শ্যামবাজার, জুপিটার এবং বর্ধমান, দুর্গাপুর, আসানসোল সমস্ত চেম্বার আপনারা পেয়ে যাচ্ছেন। আর অনলাইন আগামী 4 তারিখে পেয়ে যাচ্ছেন। দ্রুত যোগাযোগ করুন। ধন্যবাদ জানাবো রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। নমস্কার। গণেশাধিকা রাজস্বীদি এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।